আলু দিয়ে পাঁঠার মাংসের এরকম লাল ঝোল কার না খেতে ভালো লাগে। আমি রিম্পা, আমার পাকশালায় আমি খুব সহজেই এই পাঁঠার মাংসের লাল ঝোল কারিটা রান্না করে দেখাবো। সবার প্রথমেই আমি পাঁঠার মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি টক দই, নুন এবং হলুদ দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, এতে মাংসটা খুবই নরম হয়। এই ফাঁকে আমি কয়েকটা মশলা রেডি করে নিচ্ছি। আমি 2টো তেজপাতা, দারচিনি, জয়িত্রী, 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, শাহ জিরা এবং সাদা মরিচ আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব বলে আলাদা করে রেখেছি। আর একটা মশলা পেস্ট করে নেব। মশলা পেস্ট করার জন্য আমি আদা কুচি, রসুন এবং একটা টমেটো পেস্ট করে নিয়েছি। পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। পাঁঠার মাংস রান্না করার জন্য সর্ষের তেল হলো বেস্ট, তাই আমি সর্ষের তেলই ব্যবহার করব। তেল গরম হলে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। মশলাগুলো নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই সময় ফোড়নের মশলাগুলো আর পেঁয়াজ ভাজার একটা যে সুগন্ধ, সেটা জাস্ট বলে বোঝানো যায় না। পেঁয়াজটা যখন বাদামি রং ধরবে তখন আগে থেকে বানিয়ে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মশলার সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই আমি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, জিরের গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আমি 1 টিস্পুন। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে মাংসটা ম্যারিনেট করার সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি চিনি। চিনি এবং লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা কষানোর পর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার দিয়ে দেব।
এবার মাংসটা কষিয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করেছিলাম। মাংসটা কষাতে কষাতে যখন মশলা থেকে এরকম তেল বেরোবে, তখন আমি মাংসটাকে একটা প্রেসার কুকারে সেপারেট করে নেব। বাঙালি পাঁঠার মাংসের ঝোলে আলু দেবে না তা কখনো হয় নাকি? তাই আমি কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো আগে থেকে ভেজে নিতেই পারেন, তবে আমি তা করিনি। আমি আলুগুলো দিয়ে সামান্য জল ঢেলে নাড়াচাড়া করে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়েছি। কচি পাঁঠা মাংস রান্না করার জন্য 2 সিটি যথেষ্ট, তাই 2 সিটির পরে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছিলাম। প্রেসার কুকার থেকে মাংসটা যখন ট্রান্সফার করি ঠিক এরকম দেখতে হয়েছে। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।